এবার ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে পুলিশের কাছে পৌঁছে গেল কালীঘাট তৃণমূল। আমাদের নাম প্রতীক নিয়ে জালিয়াতি চলছে দাবি কালীঘাট তৃণমূলের। আমরাই আসল, নির্বাচন কমিশনেও জানিয়েছি, যা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ঋতব্রত তৃণমূলের তরফে যা বলা হয়েছে, কালীঘাট, নিউ টাউন, প্রগতি ময়দান, সাইবার ক্রাইম এই 4টি থানায় অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। দোলা সেনের পক্ষ থেকে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই অভিযোগের আগে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়েও এই দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি। দুই তৃণমূলই নিজেদের আসল দাবি করে পুলিশকে চিঠি দিয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সভার অনুমতি চেয়ে সিপিকে চিঠি দিল ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে জানিয়ে দিল ঋতব্রত তৃণমূল ও কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করবো সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করবো আমি সেটা বলতে পারি। অর্থাৎ ঋতব্রত তৃণমূল এবং অন্যদিকে কালীঘাট তৃণমূল, এই দুই তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই সমাবেশ করা হবে বলে অনুমতি চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। আর কুণাল ঘোষ তিনি আবার বলছেন, যিনি এখনো বিদ্রোহীদের দলের নাম লেখাননি, তিনি বলছেন যে প্রোগ্রাম তো হবেই। দেখুন, 93 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था, वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे, और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही।
দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। এবার কি তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বলছেন তারাই আসল তৃণমূল। অন্যদিকে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছাড়া এদের কি ভ্যালু আছে? আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘর ভেঙে খান খান। দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন সেখানেই থাকছে না তৃণমূল নেত্রীর ছবি, অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। বলছি আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস। আমরা দেশের আইন কানুনে, নির্বাচন কমিশনে আস্থাশীল। সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এর আগেও বহু রাজনৈতিক দলের, এর আগে অল ইন্ডিয়া বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। এক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে তারা যেতেই পারে, আবেদন করতেই পারে, এবং নিয়ম অনুযায়ী যারা পাবার তারাই পাবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কিন্তু প্রতীক কার কাছে থাকে সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, দিকে দিকে গ্রেপ্তার হলেন তৃণমূলের একাধিক নেতা। কোথাও শুরু হলো প্রবল বিক্ষোভ, কোথাও ডিম ছোড়া হলো। বাদ গেল না চোর চোর স্লোগানও। হুগলির কন্যাগড়ে আবার তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। কোথাও বিক্ষোভ, কোথাও চোর স্লোগান, কোথাও ছোড়া হচ্ছে ডিম। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, কোন্নগর, দিকে দিকে এই ছবি। এরই মধ্যে একাধিক জায়গায় গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কার্তিক মজুমদার, যিনি এলাকায় সৌভাগ্য নামেই বেশি পরিচিত। সম্পর্কে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা স্বপন দেবনাথের ভাগ্নে। শনিবার কালনা থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পূর্বস্থলীর তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। থানা চত্বরে উঠল চোর চোর স্লোগান। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারত না। মুর্শিদাবাদের ধুলিয়ানে আবাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। অন্যদিকে হুগলির কোন্নগরে তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ির গায়ে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি, যার কোনোটাই লেখা রয়েছে আমার পাড়া আমার সমাধানের টাকা কোথায় খরচ হলো জবাব দাও। আবার কোনোটাই লেখা কার স্বার্থে বেআইনি বাড়ি বানানো হয়েছে জবাব চাই। রাজীব চৌধুরী, রানা দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।
এরই পাশাপাশি পালা বদলের এই রাজ্যে দিকে দিকে চলছে বুলডোজার অ্যাকশন। মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠ দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের বিরুদ্ধে। শনিবার বুলডোজার দিয়ে ভাঙা হলো নির্মাণ। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধে স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ ধরালেন বিডিও। কোথাও বুলডোজার অন অ্যাকশন, কোথাও বেআইনি বাড়ি ভাঙা শুধু সময়ের অপেক্ষা। অবৈধ নির্মাণ যে কোনোভাবেই বরদাস্ত নয়, সেটাই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে বিজেপি সরকার। মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠ দখল করে প্রকাণ্ড বাড়ি তৈরির অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের বিরুদ্ধে। পাড়া প্রতিবেশীদের একাংশের অভিযোগের ভিত্তিতে এবার সেখানেই চলল বুলডোজার। বহরমপুরের শহর তৃণমূলের যুব সভাপতি ছিলেন পাপাই ঘোষ, যিনি পালা বদলের পর থেকেই বাড়ি ছাড়া রয়েছেন। তার স্ত্রী সুষমা ঘোষ তৃণমূল পরিচালিত মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এতটাই দাপট ছিল 3 নম্বর ওয়ার্ডের, এখানেই তার ঘোষ প্যালেস ছিল। রাত পর্যন্ত এখানে কিন্তু ডিজে বাজতো, অনুষ্ঠান হতো। স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাননি। নির্বাচনের পর থেকে পাপাই ঘোষ উধাও হয়ে যান। তারপর থেকেই স্থানীয় মানুষজন কিন্তু প্রতিবাদে ফেটে পড়েন। বুলডোজার দিয়ে এই ঘোষ প্যালেস ভেঙে দেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ। পাঁচিল ঘেরা জায়গা, সামনে কিছুটা ফাঁকা অংশ, তার ঠিক পরেই এই পেল্লাই বাড়ি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহরমপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডে খেলার মাঠ দখল করে এই বাড়ি হাঁকিয়েছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। সম্প্রতি যার বিরুদ্ধে বহরমপুর পুরসভার দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। এরপর পুরসভার নির্দেশে শনিবার সকালে চলল বুলডোজার অভিযান। অস্বাভাবিক কার্য বলতে গানটা বাজতো, রাত্রি 12টা 1টা পর্যন্ত গান বাজতো, ডিজে বাজতো। অবজেকশন জানিয়েছি, তা আমাকে এসে পাপাই নিজেই বলতো, যেহেতু তোমার যদি কোনো অসুবিধা থাকে বলবা। ছিল আবার চালাচ্ছে, আবার বন্ধ করছে, আবার চালাচ্ছে। কেন ভেঙেছে সেটা তো আমি বলতে পারবো না। তাদের এখন পুরোনো রাগ আছে না কি আছে সেটা বলতে পারবো না। আমার কাগজপত্র সব ওকে আছে, বিএলও থেকে আমার নামে কাগজ এসছে আর নোটিশ দেওয়া হয়েছিল। আমি নোটিশে আমার দলিল পত্র যা যাবতীয় ছিল আমি সবকিছু জমা দিচ্ছিলাম। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধে স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বেআইনি বাড়ি খালি করে দেওয়ার নোটিশ দিলেন বিডিও। বাড়ি না ছাড়লে তা ভাঙার কথা জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। বাড়ির মালিক বাঁকুড়ার জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা গৌর টুডু। তাঁরই স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা। বর্তমানে পরিবার নিয়ে একেবারে এলাকা ছাড়া রয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। আমাদের দানকৃত জায়গা, তারপরে স্কুলটা স্থাপন হয়। এরা জোরপূর্বক দখল করেছিল। এখানে যেমন গৌটুডু আছে বা আদার্স আরও আছে, এবং পার্টিগতভাবে পয়সা নিয়ে বিএলআরওর সহযোগিতায় ওরা এইখানে রাস্তা ভেঙেছিল এবং পাট্টা দিয়েছে। পাট্টা দিয়ে সরকারি স্কুলের উপর পাট্টা দিয়ে বেআইনিভাবে, যারা পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, অথচ পয়সা নিয়ে তারা পাট্টা দিয়েছে। অভিযোগ, 2016 সালে রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের 12 শতক জমি দখল করে নেয় এই দম্পতি। সেই জায়গার উপরে গড়ে তোলা হয় 2 তলা এই বাড়ি। রাজ্যে পালাবদলের পর 16ই জুন তৃণমূল নেতার বাড়িতে নোটিশ দেন রানীবাঁধ ব্লকের বিডিও। 22শে জুন স্থানীয় ব্লক ভূমি সংস্কার দপ্তরে মালিকানা সংক্রান্ত নথিও জমা করেন তৃণমূল নেতা গৌর টুডু, কিন্তু নথিতে জমির মালিকানা প্রমাণ করতে পারেননি তিনি। আর তারপরই হাতে এলো বাড়ি ভাঙার নোটিশ। এটা মোটাই স্কুলের জায়গা দখল করে না, একটা ডিসপিউটেড ল্যান্ড আছে একটু, বাট সেটা অবভিয়াসলি লিগালি সলভ করা যাবে। ওটা ওনারা নোটিশ দিতেই পারেন। ওনারা, আমরা যেটা যাবো সেটা হচ্ছে টোটাল মানে ডকুমেন্ট এর হিসেবে যাব। তৃণমূলের বাকি যেসব চোররা এখনো নোটিশ পাননি, তাদের জন্য, তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা নিজেদের থেকে সারেন্ডার করুন। প্রশাসন প্রশাসনের কাজ করবে। প্রশ্ন উঠছে, জেলায় জেলায় আর কত বেআইনি নির্মাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? তার বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে প্রশাসন? পূর্ণেন্দু সিংহ ও রাজীব সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। দিলেন মারের হুঁশিয়ারি। মানুষ জবাব দিয়ে দেবে, পাল্টা বলল বিজেপি। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা
বহন করার লোক থাকবে না। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন ও বিধায়ক হুমায়ুন কবির। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার 22টি আসনের মধ্যে 8টিতে জিতেছে বিজেপি। আর নতুন দল গড়েই 2টি আসনে জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। যদিও নওদা নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো মৃত নয়, প্রমাণ তো দিয়েছে কদিন আগে। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, আপনি বিরোধী দলের একজন বিধায়ক, আপনি এমন কিছু বলবেন না যেটা আইন ভাঙে বা আইন বহির্ভূত হয়। যেখানে বিরোধিতা করা সেখানে আমরা সবাই মিলে করব। এমন কিছু করা উচিত না বা এমন কিছু বলা উচিত না যেটা শেষ পর্যন্ত তার কোনো একটা জটিলতা তৈরি করতে পারে। হুমায়ুনবাবু নিশ্চয়ই সেটা অনুভব করবেন। তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায় তাকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।